হঠাৎ করে সকালবেলা একদিন ফোন করে বলেন যে আমি দিল্লি পুলিশ থেকে ফোন করছি। আমি বললাম দিল্লির সাথে তো আমার কোনো কানেকশন নেই, দিল্লি পুলিশ থেকে ফোন করার কি আছে। ঠিক আছে, তাহলে আমি লালবাজারে ট্রান্সফার করছি, লালবাজার থেকে আপনার সঙ্গে কথা বলবে। আমি বললাম হ্যাঁ বলুন, কি প্রয়োজন আছে। আমি চেয়ারপারসন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। ফোন করে, আপনার নাম অনিন্দিতা মুখার্জি। আমি বললাম হ্যাঁ। আপনি কাশ্মীর গেছিলেন? আমি বললাম হ্যাঁ, বছর দুয়েক আগে আমি আমার বাচ্চাদের সাথে বেড়াতে গেছিলাম। আপনার সঙ্গে আতঙ্কবাদী কোনো একজনের নাম টাম করে বলছিলেন, এদের সঙ্গে যোগাযোগ আছে এখনো, এবং আপনার এগেনস্টে চার্জ আছে, আপনাকে এসে এখানে হাজিরা দিতে হবে দিল্লিতে। আমি বললাম দিল্লিতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কলকাতাতেই লালবাজারে আসুন। বহুক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা ধরে বচসা হওয়ার পরে আমি আমার হাজব্যান্ড যিনি আছেন, মাননীয় অপূর্ব মুখার্জি স্যার, তাকে আমি দিই ফোনটা। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি তার নাকি কাশ্মীরি সন্ত্রাসবাদীদের সাথে যোগ রয়েছে, এমনই অভিযোগ এনে দিল্লি পুলিশের নাম করে তাকে ফোনে হুমকি। এখানেই শেষ নয়, তাকে ফোনে ডিজিটাল অ্যারেস্টেরও হুমকি দেওয়া হয়। ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে সারা দুর্গাপুর জুড়ে। বিষয়টি হোয়াটসঅ্যাপ মারফত ওই ফোন নাম্বার দিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ পুলিশের পদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। তবে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত মাসখানেক আগে একটি অজানা নাম্বার থেকে তখন বারবার ফোন আসছিল দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের কাছে। যতবার ফোন আসছিল ততবারই তাকে দিল্লি পুলিশের নাম করে ডেকে পাঠানো হচ্ছিল, আর অভিযোগ কাশ্মীরের সন্ত্রাসবাদীদের সাথে তার যোগ রয়েছে। এমনকি ফোনের ওপাশ থেকে দাবি করা হচ্ছিল তাদের হাতে প্রমাণ এসেছে। প্রথমে ঘটনাটি একটু হালকাভাবে নিয়েছিলেন দুর্গাপুর, কিন্তু শেষেই ফোনের কল মাত্রা আরও বেড়ে যায়। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জির অভিযোগ, দিন কয়েক আগে ফের তাকে ফোন করে জিজ্ঞেস করা হয় তিনি কাশ্মীরে কখনো গিয়েছিলেন কিনা। তার উত্তরে অনিন্দিতা মুখার্জি জানান পরিবার নিয়ে বছর দুয়েক আগে তিনি কাশ্মীরে গিয়েছিলেন। ঠিক তখনই ফোনের অপর প্রান্ত থেকে দিল্লি পুলিশের পরিচয় দিয়ে তাকে বলা হয় তার ফোনের সিম থেকে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ফোন করা হয়েছে। এরপর শুরু হয় বচসা। পরে অনিন্দিতা মুখার্জি তার স্বামী দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়কে ফোনটা ধরিয়ে দেন। তখনও ফোনের অপর প্রান্ত থেকে ভয় দেখানো হয় গ্রেফতারের। এরপরেই কোনো সময় নষ্ট না করে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে ফোন করে তার হোয়াটসঅ্যাপ নম্বরে অচেনা ফোন নাম্বার সহ অভিযোগ জানান দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় ও তার স্ত্রী দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। ঘটনার সামনে আসতেই দুর্গাপুর জুড়ে শোরগোল পড়েছে। প্রশ্ন উঠছে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জির মতো একজনকে হুমকি দেওয়ার মতো সাহস পেল কোন অপরাধীরা? তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি অবস্থা হতে পারে? আদৌ কি তারা এই ধরনের ফোন কলে চাপ নিতে পারতেন? পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন দাবি উঠেছে পুলিশের সাইবার বিশেষজ্ঞরা এই সব অপরাধীদের খুঁজে বের করতে আরো বেশি সক্রিয়তা গ্রহণ করে। এটা বেশ শুরু হয়েছিল মাসখানেক আগে। তখন অ্যাকচুয়ালি আমার জানা ছিল না, এরকম শুনতাম যে ফ্রড কলস আসছে, কিন্তু আমার সাথেই যেটা হবে এটা কখনো ভাবিনি। হঠাৎ করে সকালবেলা একদিন ফোন করে বলেন যে আমি দিল্লি পুলিশ থেকে ফোন করছি। আমি বললাম দিল্লির সাথে তো আমার কোনো কানেকশন নেই, দিল্লি পুলিশ থেকে ফোন করার কি আছে। ঠিক আছে, তাহলে আমি লালবাজারে ট্রান্সফার করছি, লালবাজার থেকে আপনার সঙ্গে কথা বলবে। আমি বললাম হ্যাঁ বলুন, কি প্রয়োজন আছে। আমি চেয়ারপারসন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। ফোন করে, আপনার নাম অনিন্দিতা মুখার্জি। আমি বললাম হ্যাঁ। আপনি কাশ্মীর গেছিলেন? আমি বললাম হ্যাঁ, বছর দুয়েক আগে আমি আমার বাচ্চাদের সাথে বেড়াতে গেছিলাম। আপনার সঙ্গে আতঙ্কবাদী কোনো একজনের নাম টাম করে বলছিলেন, এদের সঙ্গে যোগাযোগ আছে এখনো, এবং আপনার এগেনস্টে চার্জ আছে, আপনাকে এসে এখানে হাজিরা দিতে হবে দিল্লিতে। আমি বললাম দিল্লিতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কলকাতাতেই লালবাজারে আসুন। বহুক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা ধরে বচসা হওয়ার পরে আমি আমার হাজব্যান্ড যিনি আছেন, মাননীয় অপূর্ব মুখার্জি স্যার, তাকে আমি দিই ফোনটা। তার সঙ্গেও প্রায় আধ ঘন্টা বচসা চলে। তিনি বলেন যে না, আমাদের তো এরকম কিছু নেই, আমরা তো জাস্ট বেড়াতে গেছি, চলে এসেছি। আর আমার একটা ছোট্ট এতটুকু এই সিম্পল ফোন, এই ফোনে আতঙ্কবাদী সে সঙ্গে যোগাযোগ। আমি বারবার ওনাদের বলছি দেখুন আমার একটা ছোট্ট ফোন, এতে সম্ভব নয়, আমি কাউকে চিনি না, আমার সাথে কারোর যোগাযোগ হয়নি। আমাকে একটা অন্য নাম্বার দেওয়া হলো, যেহেতু কাশ্মীরের সিমটা কাজ করে না, তো সেইটা থেকে আমি ছোট্ট ফোন থেকে আমার জনগণের সঙ্গে যোগাযোগ রাখা দরকার, আমি রেখেছি। তারপরে উনি বেশ কিছু অ্যাহেস করার পরে আমার হাজব্যান্ড অত্যন্ত বিরক্ত হন, এবং তখন তিনি মাননীয় সিপি স্যার, মাননীয় ডিসিপি স্যার, মাননীয় এসিপি স্যার সবার সঙ্গেই যোগাযোগ করেন, এবং শুনেই ওরা বলেন যে এটা তো পুরো ফ্রড কল, এগুলোকে একদম অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। এবং যখন সেই নাম্বারটা দিয়ে ট্রু কলারে দেখা যাচ্ছে পুরো ফ্রড লেখা আসছে, তো শুনছি নাকি এরকম মাননীয় কবি দত্ত সাহেবকেও এরকমভাবে উত্ত্যক্ত করেছে ওরা।
একটা গ্যাং বোধহয় কাজ করছে, যারা এইভাবে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের কাজ করে। বক্তব্য কি তাদের? আপনাকে ফোন করে কি বক্তব্য? আপনি এসে হাজিরা দিন, আপনার এগেনস্টে এরকম একটা আছে যে আপনি নাকি ওখানে গেছিলেন, আপনার সঙ্গে আতঙ্কবাদীদের যোগাযোগ আছে। আপনি ইমিডিয়েটলি আসুন, হয় লালবাজার নয় দিল্লি পুলিশ যোগাযোগ করুন। কোনো টাকা পয়সা বা কিছু বিনিময়? না, তারপরেই হয়তো যদি আমি কান্নাকাটি করে বলতাম দেখুন আমার পক্ষে সম্ভব না, যদি এরকম ভাবে ম্যানেজ করে দেওয়া যায়, তাহলেই হয়তো বলতেন যে ঠিক আছে আপনি তাহলে এত টাকা পাঠিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এটাই ওদের একটা, আমার মনে হয় যে পুরো একটা গ্যাং এটাতে কাজ করছে। এবং তারপরে আমি সেদিনকে বলাতে আমাদের মাননীয় সিপি স্যার এটা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। তিনি চারদিকে তাদের যেটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সেখানে বলা যোগাযোগ করা বন্ধ ছিল। আজকে সকালে আবার সকাল থেকে 3-4 বার শুরু হয়েছে মিসড কল, এবং আমি যখন কল ব্যাক করি তখন উনি আবার বলেন আমি দিল্লি পুলিশ। তো আমি একটু রাফলি তার সাথে কথা বলেছি যে আপনি এভাবে আমাকে উত্ত্যক্ত করতে পারেন না, আপনাদের যা, তাহলে আপনি আমায় কেন কল করেছেন? আমি বললাম আপনি কল দেখে, আমি মিসড কল দেখে, আমি জনগণের জন্য কাজ করি, কোনো আননোন নাম্বার থাকলে আমার কাজ হচ্ছে তাকে কল ব্যাক করা, আমি করেছি। আপনি আর সেকেন্ড টাইম আমাকে ফার্দার বিরক্ত করার চেষ্টা করবেন না, আপনারা ফ্রড আমি জানি। আমার যেটা দেখে শুনে মনে হয়েছে যে তারা বিভিন্ন জায়গায় আমরা এটা শুনতে পাচ্ছি, একটা ডিজিটাল অ্যারেস্টের চলছে, হ্যাঁ, মানুষকে ফ্রড করছে। তো ন্যাচারালি আমি কনভারসেশনে সেটা নিয়ে আর্গুমেন্ট করেছি ওদের সঙ্গে। হ্যাঁ, তো তারপরে ওরা বলে তো আপনি লালবাজারে আসুন। আমি বললাম আমার উকিল যাবে লালবাজারে, আপনি আমার ড্রেস নম্বর দিন, আপনার পুরো নাম বলুন। এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত বা এটা বলি শোনো না, এটা তো বলি এই জুমলা তো চলছেই, এটা ভয়ঙ্কর জুমলা, আজকে সারা ভারতবর্ষব্যাপী এটা চলছে। আর এতে সাধারণ মানুষ ফ্রড হচ্ছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা কথাই বলবো যে এগুলোকে কড়া হাতে আপনারা দমন করুন, আপনারা অন্তত ওয়াচ করুন যে এই যে ইয়েটা চলছে, যে মাঝে যেমন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পরে আমাদের ওই গ্যাং বলে, ওই কী নাম জায়গাটা, আমাদের জামতারা। জামতারা গ্যাং, এ নিয়ে কিছুদিন ধরে হলো। এখন এই নতুন এই ট্রেন্ডটা একটা শুরু হয়েছে, যে ট্রেন্ডে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে খুবই ব্যতিব্যস্ত। দুর্গাপুরের মানুষও এই ডিজিটাল অ্যারেস্ট দেখিয়ে দুর্গাপুরের মানুষকেও ফ্রড করেছে, একজন ব্যাংকের কর্মীকেও এরকমভাবে ফ্রড করেছে, আরও একজন বিএসপির একজন আধিকারিক ছিলেন, তাকেও ফ্রড হয়েছে বেশ কিছুদিন আগে। তো এরা এই টার্গেটগুলোকে নিয়ে নামছে, যেটা স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এটা শক্ত হাতে ধরা দরকার আছে, এবং সাধারণ মানুষকে এর থেকে স্বস্তি এবং শান্তি দেওয়ার জন্যে। কেন ফোন এখন অপরিহার্য হয়ে গেছে মানুষের কাছে। এই যে মানে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত করছে, কারণ নাম বলছে, কার কোন সন্ত্রাসবাদী সাথে যুক্ত? এখন বলে শুনুন না, তখন কি আজাদ মাসাউল না কি এরকম একটা নাম বলছিল, যে ওই পুলমারের ঘটনার সঙ্গে যে যুক্ত ছিল, এরকম একটা নাম তখন উঠে আসছিল। তখন এগুলো এই সব দিয়ে পরে বলছে মানুষ, তাহলে পাজেলড হবে। এই পাজেল করার জন্য তো যারা সাধারণ মানুষ তারা তো পাজেলড হয়েই যেতে পারে। পুলিশের কাছে তো কমপ্লেন করেছে, পুলিশের তরফ থেকে ওরা যে যা স্টেপ নেওয়ার নিচ্ছে, কিন্তু এ তো লিখিত কোনো কমপ্লেন করিনি। আমি ডাইরেক্ট সিপি সাহেবকে ওই নম্বরটা পাঠিয়ে, হোয়াটসঅ্যাপে নম্বরটা পাঠিয়ে আমি ওনাকে বলেছিলাম দেখুন এই নম্বর থেকে এসে হ্যারাস করছে, হ্যাঁ আপনি একটু এনকোয়ারি করুন। তারপর থেকে বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার দেখছি আজ থেকে আবার শুরু হয়েছে।